নজর রাখবো বনগাঁর দিকে। বনগাঁর স্কুলে দিনভর তুলকালাম পরিস্থিতি, ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ এবং সেই অভিযোগে ধুন্ধুমার কাণ্ড। স্কুলের ভিতরে ছাত্রীরা বিক্ষোভ দেখান, ভাঙচুর করেন, বনগাঁ বাগদার রাস্তা পর্যন্ত অবরোধ করেন ছাত্রীরা এবং সেই বিক্ষোভ অবরোধে দফায় দফায় উত্তেজনা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পুলিশ ও প্রতিবাদীদের ধস্তাধস্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ডিউটি করছিলাম, আজকে আমাদের পরীক্ষা শেষ, তখনই দেখি চিৎকার চেঁচামেচি। হ্যাঁ বলছে সবাই, কিন্তু তার সত্যতা আমি জানি না কিছু। আমরা তো ডিউটি, হ্যাঁ এই স্কুলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় লাঠিচার্জ করতে হয় পুলিশকে। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে ঠিক দুপুর 12টা থেকে এই স্কুলে যে বিক্ষোভ শুরু হয়েছিল, এই উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানি করেছে অস্থায়ী কর্মী, তেমনই অভিযোগে প্রাথমিকভাবে ছাত্রীরা বিক্ষোভ শুরু করেছিল এবং শিক্ষিকা প্রাথমিকভাবে গুরুত্ব না দেওয়ায় সেই উত্তেজনা কিন্তু ছড়ায় এবং পরবর্তীতে এই বিক্ষোভের পরে ভাঙচুর করে স্কুলের ছাত্রীরা। পরবর্তীতে এখান থেকে বনগাঁ বাগদা সড়কে গিয়ে অবরোধ শুরু করে। দীর্ঘ 6 ঘন্টা 7 ঘন্টা অবরোধ চলে বনগাঁ বাগদা সড়ক। ঘটনাস্থলে বনগাঁ জেলার অ্যাডিশনাল এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং বলা যেতে পারে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের সঙ্গে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সামালে আনতে রীতিমতন বারবার লাঠিচার্জ করতে হয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে এখনও স্কুলের মধ্যে পুলিশ মোতায়েন রয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই স্কুলের যে সমস্ত শিক্ষিকারা ছিল, প্রধান শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন, তাকে এবং অন্যান্য শিক্ষিকাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং অভিভাবকদের যে দাবি ছিল বা ছাত্রীদের যে দাবি ছিল যে প্রধান শিক্ষিকাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তাকে আজই এখান থেকে বরখাস্ত করতে হবে, যেটা প্রশাসনিকভাবে ইতিমধ্যেই উত্তর 24 পরগনা জেলা পরিষদের কোমেন্টার এখানে এসেছিলেন, বনগাঁর বিডিও এখানে এসেছিলেন, তারা কথা বলেছেন। কিন্তু বিক্ষোভকারীরা কোনো মতেই কথা শুনতে চায়নি। তাদের দাবি ছিল যে তাদের হাতে তুলে দিতে হবে প্রধান শিক্ষিকাকে, তেমনই দাবি তারা তুলেছিলেন। পুলিশ বারবার বোঝানো সত্ত্বেও পুলিশকে উদ্দেশ্য করে ইটবৃষ্টি করা হয়, তারপরে তাদেরকে রীতিমতন লাঠিচার্জ করতে হয় পুলিশকে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো যে এখনো বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, স্কুলের মধ্যে রয়েছে। সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয় রীতিমতন এবং বিক্ষোভকারীরা স্কুলের প্রধান শিক্ষিকার ঘর ভাঙচুর করে এবং তাদের যে দাবি সেই দাবি নিয়েও কথাবার্তা বলেছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ করে এখান থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে। আর এবার নজর রাখবো চায়ের দোকানে বচসা, সেই বচসা থেকে হাতাহাতি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক বৃদ্ধের মৃত্যু। বুকে ঘুষি মারা হয়, হাতাহাতির সময় বুকে ঘুষি মারা হয়, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। পূর্ব বর্ধমানের মেমারির এই ঘটনা। শরদিন্দু প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসে যে কি নিয়ে বচসা এমন হলো যে এমন পর্যায়ে চলে গেল যে একজন বৃদ্ধের মৃত্যু হলো এবং কোন দুই গোষ্ঠী? দেখো, আজ সাত সকালেই এই ঘটনা ঘটেছে মেমারির বড় পলাশন এলাকায়। সেখানে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন লালটু শিকদার নামে এক বৃদ্ধ এবং সেখানে তাকে কটূক্তি করা হয় বলে অভিযোগ এবং তিনি তার প্রতিবাদ করলে চায়ের দোকানের মালিক তার সঙ্গে তার হাতাহাতি হয় এবং তার জেরে চায়ের দোকানের যে মালিক
সেই হারু শেখ তিনি তাকে বুকে ঘুষি মারেন এবং তখনই তিনি সেখানে পড়ে যান। এরপরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের বক্তব্য যে এই যে ব্যক্তি লালটু শিকদার তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর দল করতেন এবং গতকাল সাদগেছিয়ায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে তিনি যোগ দিতে গিয়েছিলেন এবং সেই জন্যই তারু শেখ তাকে কটূক্তি করে এবং এই তারু শেখ অন্য গোষ্ঠীর লোক হিসেবে পরিচিত। এই বক্তব্যই এই অভিযোগ তুলছেন মৃতের পরিবারের আত্মীয়রা। যদিও আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনো যোগ নাই, এটা দুই পরিবারের একটা বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে এবং কোনো মৃত্যুই কাম্য নয়। তিনি বিষয়ে আইনের মতো ব্যবস্থা নেবে এবং যে দোষী তার নিশ্চয়ই সাজা হবে এমনটাই তিনি চেয়েছেন। এবং মেমারি থানার পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে, মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে সকালেই উত্তেজনা দেখা দেয় এই এলাকায়। বেশ, বাবা কালকে সাদগেছিয়ায় মিটিং ছিল, সিদ্দিকুল্লাহ সাহেবের কি বইমেলার কি মিটিং ছিল, আমার বাবা ওখানে, আমাদের এখানে সব দাদারা গিয়েছিল, ওদের সঙ্গে আমার বাবা গিয়েছিল বলে কালকে বাবাকে প্রায় উনি টন কাটাকাটি করে। তারু শেখ আজকে সকালবেলায় উনি ঘুম থেকে উঠে মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, চায়ের দোকানে চা খেতে রোজেরই যাচ্ছিল, ওই মানুষটা ঠিক ওই রকম করেই উনাকে টন কাটাকাটি করেছে। বাবা হয়তো কিছু বলেছে, দিয়ে উনাকে নাকি বুকে ঘুষি মেরেছে। আমি বাবাকে বললাম যে কি হলো তোমার এরকম করলাম। বাবা আমাকে একটা কথাই বললো, শুধু বললো তারু, দিয়ে আমার বাবার কথা বললো। আর অভিযোগ করেছি। কার নামে করলেন অভিযোগ? যিনি আমার বাবাকে করেছেন তিনার নামে এখন করেছি। উনি কি একাই ছিলেন? হ্যাঁ, উনি ওখানে একাই ছিলেন। ঘুম থেকে উঠে চা খেতে এসেছিল দোকানে। কালকে একটা বই মিটিং ছিল, বই মেলা ছিল, ওই সাত গেছে। উনি এসেছিল, যিনি মারা গেছে উনি এসেছিল। চায়ের দোকানে বসে থাকতে তিরু শেখ বলে লোকটা, ওনার বয়স 50-55 হবে, এসে ওনাকে এবার হাঁটা বসুন তো ওনাকে উত্তর করেছে যে কাল মিটিং আছো কেন, ওখান থেকে কিছু বলেছে আজকে সকালে। এই তখন বাজে কটা 6টা 6:30 দিয়ে ওনার ততটা এখানে কিল মারে, বুকে কিল মারে, সঙ্গে সঙ্গে ডেট। হ্যাঁ, আমার তো শ্বশুরমশাই তো তাই তো মনে হচ্ছে যে কালকে মিটিংয়ে গেছে বলে জানতে গেল। অবশেষে ইস্তফা গোপাল শেঠের, পদত্যাগ বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের। দীর্ঘ টানাপোড়েনের পর পদত্যাগ গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা 9 কাউন্সিলরের। গোপাল শেঠকে ইস্তফার নির্দেশ তৃণমূল নেতৃত্বে। অনিরুদ্ধ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধ থেকে জানবো। অনিরুদ্ধ, গোপাল শেঠের অবস্থান কি? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠকে গত 6ই নভেম্বর দলের তরফ থেকে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সেই নির্দেশ মানেননি। পরবর্তীতে 19শে নভেম্বর দলের তরফ থেকে 9 জন কাউন্সিলর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। অনাস্থা প্রস্তাবের 15 দিনের মধ্যে তার অনাস্থার জন্য বৈঠক ডাকতে হয়, সেই বৈঠকেও পৌরপ্রধান ডাকেননি। অবশেষে গত রবিবার দলের তরফ থেকে 3 জন কাউন্সিলর এই অনাস্থা এনে অনাস্থার জন্য বৈঠক ডাকেন। সেখানে আস্থা প্রকাশ করবার জন্য আজ বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু সেই বৈঠকের আগেই আজ রীতিমতন ইস্তফা দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। যিনি সরকারি আধিকারিক আছেন পৌরসভা, তার কাছে ইমেল মারফত এই ইস্তফাপত্র পাঠান এবং সেখানে তিনি উল্লেখ করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির নির্দেশে তিনি এই ইস্তফাপত্র জমা দিয়েছেন। এবং পরবর্তীতে এই যে আস্থা ভোট ছিল, সেই আস্থা ভোটও কিন্তু আজ বনগাঁ পৌরসভায় হয়। সেখানে দেখা যায় রীতিমতন 20 জন অনাস্থার পক্ষে হাত তুলে সমর্থন জানিয়েছে। অর্থাৎ গোপাল শেঠের বিরুদ্ধে 20 জন কাউন্সিলর আজ হাত তুলে তার অনাস্থার পক্ষে সমর্থন জানিয়েছেন। পরবর্তীতে দলের তরফ থেকে জানানো হয় যে আগামীতে দল যাকে নির্দেশ দেবে তাকেই এই বনগাঁ পৌরসভার চেয়ারম্যান করা হবে। আপাতত গোপাল শেঠের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। প্রিয়াঙ্কা, বিগত 1 মাস ধরে বনগাঁ পৌরসভায় যে অচলাবস্থা হচ্ছে, রাজ্য সভাপতি বললেন যে এটা পৌরমন্ত্রী আমাদের ফিরাদ হাকিম তিনি এইগুলো দেখছেন। আমি তো পৌরসভার দলনেতা, আমার কাছে এখনো পর্যন্ত কোনো চিঠি চাপাটি বা কেউ কোনো কমিউনিকেট করেনি। চেয়ারম্যানকে জানালাম যেটা দলের সিদ্ধান্ত, একটা রেজিগনেশন লেটার লিখে উনি মেল করে পৌরসভায় পাঠিয়ে দিয়েছিলেন। সুব্রত বক্সি এবং ফিরাদ হাকিম দুজনই ওনাকে ফোন করেছিলেন রিজাইন করার জন্য। দলের রীতিনীতি মেনেই আমরা এগিয়েছি। যে সিদ্ধান্তর কথা জানিয়েছেন সেই সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। আবার দল সিদ্ধান্ত পাঠাবে যে কে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে। বনগাঁর মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, এটা বনগাঁর মানুষ চেয়েছিলেন।